গায়রত মানে আত্মসম্মান বোধ। গায়রত এমন একটা জিনিস যা কোনো পুরুষের মধ্যে না থাকলে তাকে পুরুষই বলা যায় না। আসুন দেখি জাহিলিয়াত যুগে পুরুষদের আত্মমর্যাদা বা গায়রত কেমন ছিল। মক্কার এক মুশরিক তার উটকে জবহ করে দিচ্ছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, জবহ কেন করলে? তোমার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতে। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উটই আমি জবহ করে দিলাম। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত বড় গায়রত বা আত্মমর্যাদা ছিল। এবার আসুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়রত কেমন ছিল। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তার বাবা আসলেন, তখন তিনি বিছানা গুছিয়ে রাখলেন, অর্থাৎ তার বিছানায় বাবার বসাটা পছন্দ করলেন না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন, আমি বিছানার যোগ্য নই নাকি বিছানায় আমার যোগ্য নয়? মেয়ে বললেন, বাবা আপনি মুশরিক, আপনি অপবিত্র, আপনি আমার স্বামীর বিছানায় বসেন, এটা আমার পছন্দ নয়। একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তার স্ত্রী কেমন আছে? তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে নিতাম। সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষদের কাছে বলতেন না। এটাই হলো পুরুষদের গায়রত, অর্থাৎ আত্মমর্যাদা। গায়রত না থাকার কারণেই পুরুষরা তাদের স্ত্রীকে সাথে নিয়ে বন্ধু বান্ধব ও গায়রে মাহরামের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে, স্ত্রীর বেপর্দার ছবি প্রচার করে বেড়ায় এবং এটাকেই আধুনিকতা, এটাকেই সামাজিকতা বলে চালিয়ে দেয়। আসুন এবার শুনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়রত কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের পরিধান করা কাপড় না ধুয়ে কখনোই ব্যবহার করতেন না। পরপুরুষের ঝুঁটা খাওয়া হারাম, এটা মহিলাদের গায়রত। ঠিক তেমনি পর নারীর ঝুঁটা খাওয়া পর পুরুষের জন্যও হারাম, এটা পুরুষ মানুষের গায়রত বা আত্মমর্যাদা। এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিয়েছিল এমন নজির নাই। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা জান্নাত তো পাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। গায়রতহীন নারী পুরুষ বড্ড ভয়ঙ্কর। কোনো পরপুরুষ আমার স্ত্রীর মুখ দেখার চেয়ে মৃত্যু আমার নিকট অধিকতর সহ, এমনই হওয়া উচিত ছিল প্রত্যেকটা পুরুষ মানুষের গায়রত। কিন্তু দুঃখের বিষয় হলো এই এহসাস আজ আমার আপনার অন্তরের মধ্যে নেই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে ব্যভিচারের শাস্তির জন্য সাক্ষ্য প্রমাণের বিষয়টি আলোচনা করেন। হযরত সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, কাউকে আমার স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত পেলে আমি সাক্ষী খুঁজতে যাব, বরং আমি তাকে তলোয়ারের ধারালো অংশ দিয়ে আঘাত করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদের আত্মমর্যাদা বোধ দেখে আশ্চর্য হচ্ছ। আল্লাহর কসম, আমি তার চেয়ে বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন এবং আল্লাহ তাআলা আমার চাইতে বেশি। স্বামী হিসেবে সেই ব্যক্তি খুব সুন্দর যার বন্ধু মহলে নিজের আহলিয়া বা স্ত্রীর নাম বলতেও গায়রতে বা আত্মসম্মানে বাঁধে। এটাই হলো ইমানি শক্তি ও ইসলামী আবেগ এবং ইসলামী গায়রত ও প্রেরণা। কিন্তু আজ মুসলমানরা নিজেরাই দুর্বলতা ও নতজানু হওয়ার পথ ধরেছে। তারই ফল আজ চারিদিকে প্রকাশ হচ্ছে। দামামা বেজে উঠেছে পরকীয়ার। একজনের স্ত্রী আরেকজনের স্বামীর সাথে, আরেকজনের স্বামী আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়ার এক লীলা খেলায় মত্ত। এটাকে আধুনিকতা বলা হচ্ছে। এটাই কি আধুনিকতা নাকি পশুবৃত্তি? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গায়রতহীন পুরুষ হওয়া থেকে হেফাজত করুন এবং আত্মমর্যাদা ও আত্মসম্মান বোধের সাথে এই জগতে চলার তৌফিক দান করুন। আমিন।